প্রধানমন্ত্রীর একই সাথে দলীয় পদে থাকতে পারবেন না এ বিষয়ে একমত ৩/৪ দল ও জোট। যারা একমত না তারা সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৭তম দিনের মতো আলোচনায় এই সিদ্ধান্ত জানায় কমিশন। এছাড়া প্রধানমন্ত্রী একই সাথে সংসদ নেতা হবেন কিনা সে সিদ্ধান্ত দলের সংসদীয় কমিটি নির্ধারণ করবে। দলগুলোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজ আলোচনা হবার কথা রয়েছে। আলোচনার শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রস্তাব আনা হয় এবং নিহতদের জন্য দোয়া করা হয়। আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে এই আহ্বান জানিয়েছি যে যেন নিহত পরিবারদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়, যে ক্ষতি অপূরণীয়, কোনো ক্ষতিপূরণ কোনো অবস্থাতেই সন্তানদের ফিরিয়ে আনবে না। যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে চলছে ঐক্যমত্য কমিশনের আলোচনা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। আশিকিন প্রিন্স, ঐক্যমত্য কমিশনের আজকের আলোচ্য বিষয় নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শাহনাজ, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বিগত দিনে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তবে দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। তো সেই কারণে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কমিশনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত জানিয়েছেন এবং সেই সিদ্ধান্ত হলো যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়ে ৩/৪ রাজনৈতিক দল একমত পোষণ করেছে, তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সিদ্ধান্তে তারা একমত পোষণ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন জাতীয় সনদটি তৈরি করা হবে তখন ভিন্ন মত দেবার সুযোগ থাকবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা ভিন্ন মত দেবেন তারা এই বিষয়ে ভিন্ন মত জাতীয় সনদে তারা লিপিবদ্ধ করতে পারবেন। আরেকটি বিষয় রয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, সেই বিষয়টি নিয়ে বিগত দিনেও আলোচনা হয়েছে, দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেন, ফলে আজকেও আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই বিষয়টি নিয়ে তারাও কিন্তু একমত এখনো হতে পারেনি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিগত দিনে আমরা দেখেছি যে জামাত এবং বিএনপি বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও আজকে তত্ত্বাবধায়ক সরকার গঠন ইস্যুতে তারা কিন্তু একমত পোষণ করেছে। সেখানে তারা বলেছে যে বিভিন্ন অপশন যদি ফেল করে তো সেই ক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করার কথা বলা ছিল ঠিক সেভাবে গঠন করা যেতে পারে। এই প্রস্তাবটি কিন্তু জামাত এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, তারা এই বিষয়ে একমত পোষণ করেছে। তবে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বলছেন যে বিচার বিভাগকে এই প্রক্রিয়ার সাথে যাতে জড়ানো না হয় সে কারণে কিন্তু দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। তো এখন পর্যন্ত কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে, বিরতির পরে আবারও শুরু হবে এই বিষয়ে আলোচনা। শাহনাজ। জি, আশিকিন প্রিন্স। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, এই নিয়ে জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ভ্যালকন এমএস পাইপ।